তো এটা হলে কি ঠিক হবে কি না জানি না, বা খাওয়া যায় কি যায় না দেখার জন্য ছুলছি। ও শিট, আমি যত জানি এটা খাওয়া যায়, কিন্তু ড্রাগন ফলের পুরো ভাবলাম ড্রাগন ফ্রুটের মতো লাগে, যেমন পেঁপে লাগে না, পেঁপের মতনই, পেঁপের মতো পুরো টেক্সচারটা পুরো পেঁপের মতো, গন্ধটা অনেকটা বীজে ভর্তি। জানি বলে আর কি, তাই খেলাম, নাহলে দুঃসাহস দেখাতাম না, কিন্তু বীজে ভর্তি। এই হলো বিষয়, কিন্তু মিষ্টি, পুরো পেঁপের যেমন টেক্সচার হয় অনেকটা এরকম, একটু মানে ভেবেছিলাম একরকম, কিন্তু ভেবেছিলাম মানে নরম মিষ্টি এরকম কিছু, কিন্তু সেরকম কিছুই না, বীজে ভর্তি। এর জন্যই বোঝা যাচ্ছে যে কেন এত বেশি হয়ে রয়েছে আর কেউ খাচ্ছে না, বুঝলে। তো হাতে কিছু কাড়া ঢুকেছে, সময় থাকতে বের করে নেওয়া ভালো, নাহলে পরে সমস্যা হবে, এই আর কি। তো চলো দেখি মার্গারিটার খুঁজে বেড়াই, মার্গারিটা পাই নাকি, এই আর ওই গাছটাই যে। তো অবশ্যই এরকম মনেই হতে পারে যে কেন খাচ্ছি বা এরকম কিছু, নতুন জিনিস, নতুন জায়গা, কী আছে জীবনে, তোমরাই বলো জীবনে কী আছে, একটু ঘোরা, খাওয়া, আনন্দ, স্মৃতিচারণ, আর কিছুই তো না। তো সব কিছু এই কিছু নিয়েই আর কি জীবন, অপরচুনিটি পেয়েছি তো সেটাকে কাজে লাগাতে হবে, আর কিছুই না। এটাই স্বপ্ন ছিল, আর স্বপ্নটা অবশ্যই পূরণ করছি। স্বপ্ন দেখা ভালো, এর জন্যই আমি বলবো অবশ্যই স্বপ্ন দেখো, স্বপ্ন অবশ্যই বড়ও দেখা উচিত, জানো তো। আকাশ কুসুম স্বপ্ন দেখলেও মানে স্বপ্নটাকে একটু বেশি বড়ই দেখা ভালো, তাহলে কী হয়, ওই বলো না, গাধা যদি ঘোড়ার সঙ্গে রেস করে, গাধাও কিন্তু ভালো রেসার হয়ে যায়। সে না হলো মানে ঘোড়াদের সঙ্গে না জিততে পারলেও গাধা ঠিক সেই গাধাদের মধ্যে ফার্স্ট হয়। তো সেই রকমই সবসময় ভালো কিছুই ভাবতে হয়, ভালো কিছুই করতে হয়, চেষ্টা করতে হয়। অলিভ খেয়ে মুখটা খারাপ হয়ে গেল, ড্রাগন ফ্রুটটা মানে ওই ক্যাকটাসের ফল আর কি, ওটা খেয়ে একটু মুখটা মিষ্টি একটু ঠিকঠাক হলো, কারণ জল আশেপাশে নেই। এখন উল্টো পাল্টা যদি না জেনে শুনে কেউ খেও না, ঠিক আছে, কারণ আমি জানি বলে তাই খেলাম, আমি জানি না আমার পেট খারাপ না হয়। কারণ অলিভ গাছ আর এই ফলটা আমি চিনি, অনেক মানে ঘেটে দেখেছি, তো সেই হিসাবেই আর কি চিনি। সো টাটা।